আমাদের প্রধানমন্ত্রী আমাদের বগুড়ায় বলে বাতাস লেগেছে, তেল পোড়া খেলে ভালো হবে। চীনে ধরলে সূরা বাকারার শেষ 2 আয়াত করে মুখ দিলে চীন চলে যেতে পারে। হুজুর দাঁড়িয়েও 1 বছর রাখার পরে তা কেটে ফেলা কাবিলের না। আসসালামু আলাইকুম। ডাক্তার জীবন নাহা, আলহামদুলিল্লাহ উনি আপনাদের এই ভেটখানায় এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করেছেন। আপনাদেরকে আমি এ দানে অংশগ্রহণ জন্য অনুরোধ জানাচ্ছি। আমি হাতে এসেছেন নাকি সরম বাংলা পত্রিকা আমার আর মুক্তি আছে 50টা খরচ চালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বিধান। হাত তুলে দোয়া করার জন্য 36টি হাদিস আছে, 24টি স্থান আছে। সলাতের বৈঠকে দোয়া হয়ে যাবে। মাদ্রাসার ছাত্রদের দ্বারা কোরআন খতম করা যাবে না। প্রধান অতিথি 25,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তুমি দান করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রায় নামাজের ভিতরে ইমামের সাথে সাথে সূরা পাঠ করলে কি গুনাহ হবে? পিছিয়ে পিছিয়ে পড়তে হবে। ঔষধের দোকানে কন্ডম এবং ডিম বিক্রি করা যাবে। আমি একটা বই যেটা ভালো লাগে। আসসালামু আলাইকুম। ইন্টারনেটে আপনার আলোচনা আমি দেখি ও শুনি। আমার প্রশ্নটা হলো সেটা হলো কখনো একটা বাড়াতে পারে না। আর তাই যদি ব্যাংকে চাকরি করা প্রিয় চাই, আমি জানতে চাই সূরা মুমিনের 5, 6 ও 7 নম্বর আয়াতে হস্তমৈথুন সম্পর্কে কি বলা হয়েছে? জি, কঠিনভাবে না করা হয়েছে। হস্তমৈথুনকে জেনা বলা হয়েছে যে স্ত্রী এবং দাসীর সাথে মিলন নিন্দনীয় নয়, তবে এছাড়া যারা অন্য কামনা করে সে সীমালঙ্ঘনকারী, মানে হস্তমৈথুনকারী, সীমালঙ্ঘনকারী মহাপাপ। আসসালামু আলাইকুম। শাইখ, আমি একজন দলিল লেখক, কন্ট্রাক্ট করে দলিল লেখা হিসাবে ব্যবসা করি, কিন্তু অফিসে ঘুষ দিতে হয়। বাধ্য হয়ে এই ব্যবসা আমার জন্য কতটুকু যায় আল্লাহ তুমি আমাদেরকে আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ ভাই বোন যারা উপস্থিত হয়েছে সকলে এদেরকে তুমি কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমিন। এসব যুবককে তুমি কবুল করো। আল্লাহ আমিন। আমার মুরব্বী ভাইদেরকে রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করো। আল্লাহ আমিন। বাড়ির প্রতি মাসে এই ছেলেদেরকে খাবার দিয়ে থাকেন যারা এখানে আবাসিক চলে
অবশ্যই ব্যবস্থা নেবেন আপনারা এই প্রতিষ্ঠানকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। মিডিয়ারা তোমরাই তো সব রাস্তা ঘেরে আসো, মানুষ আসবে কি? আর তোমরা যারা সামনে দাঁড়িয়ে আসো, তোমরা আরেকজন কিন্তু আসতে দাও, খালি হাতে জামানো। সকলকে ভাই বন্ধু দান করার অনুরোধ জানিয়ে পত্রিকাগুলি সংগ্রহ করার